এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 8.1 এর 10 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? ত্রিভুজ PQR কিউতে সমকোণ PR প্লাস QR ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার দেওয়া আছে, আর এটাকে QR ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার দেওয়া আছে। প্রথমে আমরা যদি ত্রিভুজটা আঁকি, ঠিক আছে? ত্রিভুজটা দেখো, ত্রিভুজটা যদি আঁকি, এখানে কত কি দেওয়া আছে? কিউতে সমকোণ, মানে এই কোণটা কিউ ফিক্স। এরপরে কত বাকি আছে? P আর একটা কত R, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে কি দেওয়া আছে? PQ। PQ কত দেওয়া আছে? PQ হচ্ছে 5, মানে এটার ভ্যালু 5 দেওয়া আছে। আরেকটা কি দেওয়া আছে? PR প্লাস, দেখো P, প্রথমে PQ ইজ ইকুয়াল টু 5 সেমি, ঠিক আছে? আর এটা কি দেওয়া আছে? PR প্লাস QR, PQR ইজ ইকুয়াল টু কত? 25। এখান থেকে যদি আমরা PR এর ভ্যালু বার করি, PR এর ভ্যালু কি আসবে? PR ইজ ইকুয়াল টু আসবে 25 মাইনাস QR, ঠিক আছে? তো এখানে দেখো PR এর ভ্যালু বেরিয়েছে এটা। তো আমরা যদি পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই কি করতে পারবো? কি পি, এটা পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তাহলে এখানে পি আর এর ভ্যালু আমরা বের করেছি, দেখো পি আর ইজ ইকুয়াল টু কত? 25 মাইনাস কিউ আর, 25 মাইনাস কিউ আর, ঠিক আছে, হোল স্কোয়ার। এরপরে কত? পি কিউর ভ্যালু দেওয়া আছে কত? 5, মানে 5 এর স্কোয়ার। এরপরে কিউ আরও দেওয়া আছে, কিউ আর এর ভ্যালু কত? কিউ আর এর ভ্যালু আমরা কোনো কিছু লিখবো না, কিউ আর মানে কিউ আর লিখে দাও, কারণ আমরা পি আর কে কিউ আর এর সাপেক্ষে চেঞ্জ করে দিয়েছি। তাহলে সবগুলো কিউ আর, এখান থেকে কিউ আর এর ভ্যালুটা পেয়ে যাবে। দেখো এখানে যদি আমরা, বা এটার ফর্মুলা কি হয়ে যাবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলা কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এ মানে কত? 25, তাহলে কত? 25 স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 25 ইন্টু কত? কিউ আর, আর কি, তারপরে প্লাস কিউ আর এর হোল স্কোয়ার। আর এখানে কত আছে? এখানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস এটা 5 স্কোয়ার মানে কত? 25, আর এখানে কত? প্লাস কিউ আর হোল স্কোয়ার, ঠিক আছে? তো এখানে দেখো কি হয়ে যাবে? আমরা যদি 25কে স্কোয়ার করি, মানে কত? 25 স্কোয়ার মানে কি? 625, ঠিক আছে? 25 25 625, 625 পরে কত? এরপরে আছে দেখো মাইনাস 25 দুগুণ কত? 50 কিউ আর, তাহলে কত? মাইনাস 50 কিউ আর, ঠিক আছে? এরপরে কত আছে? এরপরে হচ্ছে, দেখো এরপরে হচ্ছে প্লাস কিউ আর স্কোয়ার, প্লাস কিউ আর স্কোয়ার, আর সমান 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 এই সাইডে কত আছে? 25 প্লাস কিউ আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে 25 প্লাস কিউ আর এর স্কোয়ার। তো এদিকেও প্লাস আছে, এদিকেও প্লাস আছে, তাহলে এটা বাদ। তাহলে বাকি কি আছে? বাকি আছে 625। এটাকে দিকে আসলে মাইনাস 25 ইজ ইকুয়াল টু কত? এটাকে যদি এদিকে নিয়ে যায় 50, যে কিউ আর আছে এটাকে এদিকে নিয়ে গেলে এদিকে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, তাহলে 50 কিউ আর, ঠিক আছে? তাহলে বা তাহলে তো 25 থেকে 625 থেকে 25 বিয়োগ করলে 600 ইজ ইকুয়াল টু কত? 50 কিউ আর। তো এখানে আমরা বা কিউ আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? 600/50। তাহলে একটা শূন্যের সাথে একটা শূন্য কত? 5 দিয়ে কাটলে কত? 12। তাহলে কিউ আর ইজ ইকুয়াল টু কত এসেছে? 12, ঠিক আছে? দেখো কিউ আর এটার ভ্যালু এসেছে 12। তাহলে আমাদের কি বলেছে? আমাদের বলেছে আমরা যদি পি আর এর ভ্যালু বার করি, দেখো এখান থেকে, সুতরাং পি আর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? পি আর হচ্ছে 25 থেকে কিউ আর বিয়োগ, তাহলে 25 মাইনাস কিউ আর কত? 12, তাহলে 25 থেকে 12 বিয়োগ করলে 13, ঠিক আছে? তাহলে কত? এটা হয়ে যাবে 13। আমাদের এবার কোশ্চেনে কি বলেছে? সাইন পি কস পি টেন পির ভ্যালু বার করতে হবে, মানে এটার সাপেক্ষে সাইন পি কস পি টেন পি সবগুলোর ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা যদি সাইন পির ভ্যালু বার করি, সাইন পি, সাইন 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 পি ইকুয়াল টু কি হয়? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে লম্ব কত? সাইন পি, অ্যাঙ্গেল পি এর লম্ব, অ্যাঙ্গেল পি এর লম্ব কোনটা? অ্যাঙ্গেলের অপোজিট সাইডে, মানে 12, আর কি অতিভুজ হচ্ছে 13, তাহলে 12/13, ঠিক আছে? তাহলে 12/13। এরপরে কি বলেছে? এরপরে বলেছে কস পি। তাহলে দেখো কস পি, কস পি ইজ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? অতিভুজ, তাহলে ভূমি কত? দেখো অ্যাঙ্গেল পি এর ভূমি হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13, তাহলে কত? 5/13। এরপরে কি বলেছে? এরপরে বলেছে টেন পি, তাহলে টেন পি এবং টেন পি
টেন পি ইজ ইকুয়াল টু কি হয়, টেন পি ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো টেনের কি হয়, টেনেরটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ঠিক আছে, অতিভুজ না ভূমি, তাহলে কত লম্ব, লম্ব কত টেনের পি অ্যাঙ্গেলের লম্ব, লম্ব কত পি অ্যাঙ্গেলের লম্ব মানে অ্যাঙ্গেলের অপোজিট সাইডে, ঠিক আছে, এটা 12 আর ভূমি হয়ে যাবে অ্যাঙ্গেলের সাথেরটা 5, তাহলে কত 12/5, 12/5, ঠিক আছে।